ঝেঁপে আসছে বৃষ্টি, কবে কখন কোথায়। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বড় আপডেট। আজ উত্তরের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণে হাওয়া বদল। সোমবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। ভোটের দিন 20 তারিখ সোমবার রাজ্য জুড়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে। বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যে, শীতল বাতাস বইবে। কোনো কোনো জেলায় দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মনোরম পরিবেশ, ভোট মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে, তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না। মঙ্গলবার 21 তারিখ উত্তরে বৃষ্টি কমবে, দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে। আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের 3 জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে। আজ 18 তারিখ উত্তরে 2 দিনাজপুর তাপপ্রবাহের কবলে পড়বে, দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহ। কাল 19 তারিখ 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। 19 তারিখ উত্তরের পার্বত্য জেলায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রায় উত্থান। আজ আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বেলা বাড়লে গুমোট অস্বস্তি এবং ঘামের পরিমাণ বাড়বে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। 23 তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হবে। সমুদ্র পৃষ্ঠ বেশ উষ্ণ থাকবে, তার ওপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে 19 তারিখেই পৌঁছে যাবে। অতএব এই নিম্নচাপ বলয় ক্রমশ তার শক্তি বাড়বে। প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, পরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম। এরপর সমুদ্রপৃষ্ঠ সে কতক্ষণ অবস্থান করে এবং কোন দিকে অগ্রসর হয় তার উপর নির্ভর করছে সেটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নামকরণ হবে রিমেল। দিল্লির মৌসুম ভবন এই সিস্টেমের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে। সময় মতো তারা এর শক্তি সঞ্চয় বা শক্তি বৃদ্ধি নিয়ে আপডেট দেবে।